मैं प्रेम की भाषा लिखती हूँ तुझे रोज जरा सा, कोरे कोरे कागज जिन पे हरदम लिखती हूँ ये खुलासा। तुमसे मिले दिल में उठा दर्द करारा, जीने लगा वो ही जिसे इश्क ने मारा। तुमसे मिली दिल में उठा दर्द करारा, जीने लगा वो ही जिसे इश्क ने मारा। হাই, আমি ইপসিতা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওর শুরুতে ইন্ট্রোডাকশনে যে গানটা গাইলাম, এটা দম লাগা কে হাইশা সিনেমার গান। তো সেখানে আমরা দেখেছিলাম একটা ছেলে মেয়ে, তাদের মধ্যে শারীরিক অসামঞ্জস্যতা তার সত্ত্বেও তারা বিয়ে করেছে। তারপর তাদের দাম্পত্যের কি হলো সেই গল্প। কারণ সেই দাম্পত্যের মাঝখানে শরীরটা একটা অনেক বড় ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছিল। যে মেয়েটি ছিল তার বেশ হাট্টাগুট্টার চেহারা, ঠিক আছে। তো এই গানটা কেন করলাম আজকে ভিডিওর মধ্যে অবশ্যই আপনাদেরকে বুঝিয়ে বলে দেবো। মানে একেবারে তখন দেখবেন খাপে খাপ পঞ্চুর বাপ একদম বসে যাবে। এখন বলি যে ভিডিওটা কী নিয়ে হচ্ছে। অনেকগুলো ভিডিও দেখলাম, তার মধ্যে সবচেয়ে যেটা এনজয় করেছি সেটা হচ্ছে সীমার ভিডিও। তো সীমার ভিডিও দুটো ভিডিওই, যেটা আর কি সন্দীপদের বাড়িতেও গেছিলো, যেটা একটাতে ছিল প্রথম অংশ যেখানে সীমা সন্দীপদের পাড়ার কিছু মানুষদের সাথে কথা বলছে, সেই ভিডিওটা। আর হচ্ছে গিয়ে তারপরে দেখলাম আজকে অনেক দিন পরে বান্ধবী ললিতা, সীমার বান্ধবী ললিতা মানে হচ্ছে আমাদের পিশোর আর কি ওয়াইফ। তো যাই হোক, গলাটা কি একটা হলো। তো যাই হোক, সেই ভিডিওটা তো দারুণ লাগলো। প্রথমে সীমা গেল, গিয়ে ওদের পাড়ারই মানে ওদের বাড়ির থেকে একদম ইমিডিয়েট পরে যে বাড়িটা, আসলে গ্রাম তো, গ্রামে তো আর শহরের মতো ঘিঞ্জি ঘিঞ্জি বাড়ি হয় না। একমাত্র সন্দীপদের বাড়ির মানে যে লাগোয়া সেটা হচ্ছে এই পিশোদের বাড়িটা, একদম ওদের মানে বাউন্ডারির সাথে ঘেঁষা, ওদের বাউন্ডারি, তারপরেই আর কি ওদের বাড়ি। তো সেখানে যাওয়ার তো কোনো মানে হয় না, কারণ সেখানে তারা তো সন্দীপদের সাথে যারা সম্পর্ক, নিশ্চয়ই তারা সন্দীপদের সম্পর্কে যদি কিছু জানেও, যদি এমন কোনো কথা যেটা কিনা আমাদের সোনা বাবার সংক্রান্ত, যে তাকে আটকে রাখা হয়, তাকে খেতে দেওয়া হয় না, সে কাঁদতে থাকে সবসময়, এই ধরনের যে কথাবার্তা, কিছু অপবাদ আসছিল, সেইগুলো সম্পর্কে কিছু কথা বলতে গেলে তো অবশ্যই এই পিশোর বাড়িতে তো গিয়ে লাভ হবে না। কারণ জানেন এই পিশোর তো সন্দীপদের সাথে খুব ভালো সম্পর্ক। তাহলে কি করতে হবে, তাহলে অন্যান্য যারা আছে তাদের সাথে কথা বলতে হবে। তো সেখান থেকে একদম পিশোদের বাড়ির পরে একটুখানি এগিয়ে যে বাড়িটা, যেটা কিনা সন্দীপদের বাড়ির মানে আর পিশোদের বাড়ির পরের বাড়ি মনে হয়, সেখানে ওরা দাঁড়ালো। দাঁড়িয়ে গিয়ে কথা বলতে একজনের সাথে ডাকলো, একজনকে ডাকলো, তার সাথে কথা বলবে বলে। তো যাকে ডাকলো সে তখন বাথরুমে ছিল বলে ওদেরই বাড়ির আরও যারা অন্যান্য সদস্য, তাদের মধ্যে হচ্ছে গিয়ে যাকে বুঝলাম যে যার সাথে সীমা কথা বলতে চাইছিল, যিনি বাথরুমে রয়েছেন তার বৌমা, সে মনে হয় সীমার সাথে কথা বলছিল। তো স্বাভাবিক কথা সীমা বুঝতে দেয়নি যে ক্যামেরা অন রয়েছে। ও এমনভাবেই কথা বলা শুরু করেছে যে বুঝতে না পারে। ক্যামেরাটা এমনভাবে হাতের কাছে নিয়েছিল, এমনভাবে ধরেছিল যাতে শুধু সীমার মুখ দেখা যাচ্ছিল, ওনার মুখটা দেখা যাচ্ছিল না। মানে এরকম ক্যামেরা ফেলে, হ্যাঁ বলো তো তোমরা কি জানো, এরকম কিন্তু কোনো রকমভাবে কোনো প্রশ্ন করেনি। ও সীমা ফোনটা হাতে এরকম তলায় নিয়ে রেখেছে, আর যাতে ওর গলাটা, ও কি বলছে কথাটা, সেই গলাটা যাতে রেকর্ড হয় সেই রকম দূরত্বে রেখেছে। তো সেক্ষেত্রে দেখলাম যে যিনি আর কি কথা বলছেন, উনি বলছেন যে আমি তো বাড়ির বউ, তা অতটা জানি না, তবে আপনি যে কথাগুলো জিজ্ঞাসা করছেন হ্যাঁ সে সম্পর্কে জানি, কারণ সোনা বাবা আমাদের বাড়িতে তো আসে খেলে ধোলে না, এরকম তো কিছু বুঝিনি যে ওকে মানে ও কাঁদতে থাকে, হ্যাঁ সবসময় কাঁদে, ওকে আটকে রাখা হয়, এরকম তো কোনো ব্যাপার নয়। ও তো আমাদের বাড়িতে এসে খেলে। তার ওপর হচ্ছে গিয়ে ওদের বাড়িতে রোজ দাদার সাথে আসে দুধ নিতে আসে সন্ধ্যেবেলায় করে, মানে বিকেলবেলা করে এসে দুধ নিয়ে যায়। তো রোজই ওকে দেখে, সবসময় খেলতে তুলতে দেখছে। আরেকজনের কথা শুনছিলাম যিনি কিনা পুরুষ কণ্ঠস্বর, তিনি মনে হয় যার সাথে সীমা কথা বলতে গেছে তারই হাজবেন্ড। তো সে আর কি মনে হয় বাড়ির যিনি কর্তা, তিনি বলছিলেন যে হ্যাঁ সবসময় তো দেখি না, বাচ্চাটাকে তো খুবই যত্ন করা হয়। এরকমও দেখেছি যে বাচ্চাটা সাইকেল চালাচ্ছে, ওর দাদু পিছন পিছন দৌড়ে যাচ্ছে বা পিছন যাচ্ছে, এরকমও তো দেখেছি। তো যাই হোক, সেরকমভাবে তো বুঝে গেলাম যে পাশাপাশি মানুষদের অ্যাকচুয়ালি ওদের সম্পর্কে ধারণাটা কি, যেটা আর কি এতদিন ধরে কুৎসা রটানো হচ্ছিল যে
বাচ্চাটাকে যত্ন করা হয় না। তো এই যে যত্ন করা হয় না আর অত্যাচার করা হয়, তার যে ডিফারেন্সিয়েট সেটা আজকে আমাদের বলতে বসেছে কে না, জলনদীপের ঠাকুমা, জলনদীপ বুড়ি। তো জলনদীপ বুড়ির সম্পর্কে আজকে যা মেসোমশাই বলেছেন, বাপরে বাপ, বাপরে বাপ। তবে আপনারা যারা অনেক দিন থেকে আমার ভিডিও দেখছেন আর আমার লাইভও জয়েন করেন তারা জানেন, আর যারা লাইভ জয়েন করেছেন কখনো না কখনো এই জলনবুড়ি সংক্রান্ত, তারা নিশ্চয়ই শুনেছেন যে যে কথাগুলো মেসোমশাই বলছিলেন সেগুলো সব কিন্তু আমার কথা। আমি তো লাইভে আপনাদের সাথে আলোচনা করেছিলাম যে এই যে বুড়ি যে নিজেকে শিক্ষিকা বলে দাবি করে, তার কথাবার্তা, তার আচার আচরণে একেবারেই বোঝা যায় উনি কোনো শিক্ষিকা নন, উনি হচ্ছেন একজন কিন্ডারগার্টেন স্কুলের আয়া, যারা কিনা ওই থাকে না বাচ্চাদের টেক কেয়ার করে আর কি, টয়লেটে নিয়ে যায়, তারপর ডাইপার চেঞ্জ করে, মনে আছে? এই সমস্ত কথা কিন্তু আমি বলেছিলাম। আমার চিন্তাধারা মেসোমশাইয়ের চিন্তাধারা একদম এক হয়ে গেছে, বা মেসোমশাই আমারই লাইভটা শুনে ওনারও মনে হচ্ছে একদম ঠিক কথাটা। কারণ সত্যি কথা বলতে ওনার এই যে জলনদীপের ঠাকুমা, তার যে কথাবার্তা ছিরি, সে যেরকমভাবে মানে রীতিমতো সন্দীপের মাকে বুড়িটা, এই বুড়িটা, ওই বুড়োটা, সন্দীপকে ওই লোকটা বলে কথা বলে, সেটা কোনো শিক্ষিত যিনি আর কি শিক্ষিকা, তিনি অ্যাটলিস্ট এরকমভাবে কথা বলবেন না। তো একদম বলো, তার উপর ওনার যা রূপের ডেসক্রিপশন দিয়েছে ভাই, এটা আমাদের দ্বারা সম্ভব হয়নি। আমি তো শুধু দাঁতের ফাঁকাটা বলেছিলাম, উনি একদম পুরো বলেছে যে পুরো রাক্ষসীর মতো লাগে সত্যি কথা বলতে। মানে শুধু সিঁথির এইখানটা সাদা, আর ভেতরে ভেতরে যা সাদা আছে পুরো সিঁথি যেখানটা সিঁদুর পরা, সেখানটা পুরো সাদা সিঁদুরের মতো একটা রেখা হয়ে গেছে, সেইটা করে এরকম করে যখন বসে তখন আর এরকমভাবে ঠিক কথা বলে এরকম করে, মানে সত্যিই রাক্ষসী মনে হয়, সত্যি রাক্ষসী মনে হয়। মেসোমশাই দারুণ দিয়েছেন আজকে, আমার তো খুব ভালো লেগেছে। দেখুন, আমি একটাই জিনিস জানি যে সম্মান যে দেয় সেই সম্মান পায়। তো সেক্ষেত্রে এখন যদি বলেন কেউ যে উনি একজন মহিলা, ওনাকে এরকমভাবে বলাটা ঠিক হলো কি না, আমি বলবো একদম ঠিক হলো। কারণ যে মহিলা ওনার স্ত্রীর সম্পর্কে এরকম মানে অযথা নোংরা কথা বলেছেন, অযথা শুধু নোংরা কথা শুধু না, নোংরাভাবে শিলাদেবীকে প্রত্যেকটা সময় অ্যাটাক করেছেন, তার জন্য এটুকু বলা তো বানতাই হ্যাঁ। আজকে ওনার মানে ভেতর থেকে ওই যে বুড়ি, যেই জলনদীপের ঠাকুমা বুড়ি, সে যে নোংরা কথাগুলো বলেছিল, সেগুলো যে ওনাদের মানে ওনার খারাপ লেগেছে সেটা আজকে বুঝলাম। তো যাই হোক, শিলাদেবী পাত্তা দিলেন না, শিলাদেবীর কোনো যাই আসে না, উনি বুঝে গেছেন, উনি হাসছিলেন। আর আমাদের বান্ধবী ললিতা, মানে আমাদের সীমার বান্ধবী ললিতা, সেও হা করে হাসছিল। আর উনি তো চেনেনই না এই জলনদীপের ঠাকুমাটা কে। তো যাই হোক, যত না চেনে ততই মঙ্গল। কারণ এই যে মহিলা সবচেয়ে লংগেস্ট টিনের কমিউনিটিতে যে ঝুলেছিল, সবচেয়ে লংগেস্ট ইনি ঝুলেছিল, তার সত্ত্বেও এনার কথাকে দর্শকরা আমল দেয় না। কারণ উনি শুধুমাত্র ভাট বকেন, ভাট ছাড়া আর কিচ্ছু না। উনি বলছেন, আজকে আমি শুনলাম একটুখানি একটা ভিডিওর একটুখানি অংশ, আমি দেখতে গেছিলাম যে এই কথাগুলো শুনে ওনার রিয়াকশান কী হয়। তো সেই রিয়াকশান এখনও মনে হয় দেয়নি, আমি যতক্ষণ অবধি দেখেছি। তো যেটা লেটেস্ট ভিডিও ছিল সেটা একটুখানি দেখলাম, সেখানে দেখলাম উনি বলছেন যে কই অত্যাচারের কথা তো বলা হয়নি, বলেছি অযত্নের কথা। তো আপনারা দেখুন, সোনা বাবাকে দেখে তার শরীরের কোন অংশটা দেখে মনে হবে যে সেই বাচ্চাটাকে অযত্ন করা হচ্ছে? অযত্নে বাচ্চা কীরকম থাকে এরা সত্যি কথা বলতে জানে না। এরা জানে না যে অযত্নে বাচ্চা কীরকম থাকে। একটা বাচ্চা খেলছে ধুলছে সবসময়, মানে রীতিমতো সারাক্ষণ বাচ্চাটা এক মুহূর্ত, মানে যতক্ষণ যদি কোনো সময় হাতে মোবাইল থাকে তখন হয়তো একটুখানি বসে, তাছাড়া বাবার ঘাড়ের ওপর দিয়ে উঠছে, ঠাম্মির কোলের ওপর দিয়ে ঝাঁপাচ্ছে। এগুলো কি? এগুলো হচ্ছে অ্যাক্টিভ থাকার একটা নমুনা। একটা বাচ্চা যে অ্যাক্টিভ আছে, যে বাচ্চার শরীরে পুষ্টি থাকবে না, যে বাচ্চা ঠিকমতো খেতে পারবে না, সে তার শরীরে এই এনার্জিগুলো থাকবেই না, সে শুধু ঝিমাবে বা ঘুমাবে। তো এ নিজে কি যে বাচ্চা মানুষ করেছে ভগবান জানে। শুনেছি তো ম্যাগি খাইয়ে খাইয়ে বাচ্চাটাকে মানে কলেজ অবধি পৌঁছে দিয়েছে। তো এর চেয়ে বেশি কিছু করেনি। আর মাঝে মাঝে কি যায় হচ্ছে গিয়ে বাইরে গিয়ে খেতে। একটা কথা চিন্তা করুন, সবসময় এও প্রশ্ন করতো যে বাড়ির যে কর্তা আছে সে কেন আলাদা খায়, মা ছেলে সবসময় কেন একসাথে খায়। কিন্তু এনার দেখলাম যে কমিউনিটিতে শেয়ার করেছে যে ইনিও কিন্তু সবসময় শুধু ছেলের সাথেই যায় ঘুরতে, ওনার হাজব্যান্ড কিন্তু থাকে না। কেন সেটা হবে? এটা তো বুঝতে পারছি না। হ্যাঁ, বাচ্চার সাথে কেন আমি ঘুরতে যাব না, নিশ্চয়ই যাব, কিন্তু ওর বাবা কখনো থাকে।
কিন্তু ওনার হাজবেন্ড কোনো সময় কোনো জায়গায় ওদের সাথে থাকে না, শুধু মা আর ছেলে। এটা কেন হবে? এটা তো এখন থেকেই দৃষ্টিকটু লাগছে, এখন থেকেই দৃষ্টিকটু ব্যাপারটা লাগছে। তো যাই হোক, উনি তো আবার গার্লফ্রেন্ডের প্রক্সি দেন শুনেছি, ছেলের গার্লফ্রেন্ড নেই বলে ছেলের গার্লফ্রেন্ডের প্রক্সি দেন উনি। তো এই তো হচ্ছে ওনার চিন্তাধারা, আর এই হচ্ছে ওনার মানসিকতা, এই তো হচ্ছে ওনার চিন্তাধারা, যে কিনা নিজে বলছে যে ছেলের গার্লফ্রেন্ডের প্রক্সি দিচ্ছি, আর সেখানে মা ছেলে একসাথে বসে খাচ্ছে বলে নোংরাভাবে ইঙ্গিত দিচ্ছে যে হাজব্যান্ড সবসময় খায় না, কিন্তু মা ছেলে সবসময় একসাথে খায়, এই জিনিসটা নিয়ে। তো যাই হোক, ইনি মানে মহান দোগলা, একটা বিশাল বড় দোগলা। তো যাই হোক এই বুড়ি, মানে এই দোগলা বুড়ির সম্পর্কে যতটা কম বলা যায় ততটাই মঙ্গল। আমার এর ভিডিও না দেখতে ইচ্ছা করে, আর নাহি আমার একে নিয়ে কিছু বলতে ইচ্ছা করে। শুধুমাত্র মেসোমশাই ওনার সম্পর্কে দুটো কথা বলেছেন, তাই জন্যই বললাম, বাদবাকি আমার কোনো ইচ্ছা নেই। মানে ওনার ভিডিও আমি বেশিক্ষণ একদম টলারেট করতে পারি না, কারণ যুক্তি নেই, আর করে করতে থাকে তো ভালো লাগে না ঠিক। তো যাই হোক, এবার চলে আসি, বলি যে কেন গানটা গাইলাম ইন্ট্রোডাকশানে। তো একটা ভিডিও দেখলাম যেটা কিনা আমাদের এই লাতখোর ঘোড়ামুখী দালাল করেছে। সেখানে সে বলেছে যে সন্দীপের সবচেয়ে বড় শত্রু যে ওর মা, সেটা সন্দীপ বুঝতে পেরে গেছে, আজকে ডেটে দাঁড়িয়ে বুঝতে পেরে গেছে। কারণ হচ্ছে গিয়ে সন্দীপের মাই সন্দীপকে কখনো ফিট থাকতে দেবে না। মানে এই যে একটা ছোট ভুঁড়ি আছে, সে ভুঁড়িটাকে যে কমানোর চেষ্টা করছে সন্দীপ, সেটা সন্দীপের মা কোনোদিনও করতে দেবে না। তার কারণ সন্দীপের যদি ভুঁড়ি না থাকে, একদম ফ্ল্যাট সন্দীপের পেট থাকে, তাহলে কি হবে? তাহলে আর কি ওর বক্তব্য অনুযায়ী, যেটা আমরা পরিষ্কার সবাই বুঝতে পারছি, যে তাহলে কোমরের এক্সারসাইজটা খুব ভালো করতে পারবে। তো যাই হোক, সেটা দিয়ে বলি যে এই ঘোড়া কি ওর ওই অশুভ শক্তি তার ভিডিও কি দেখা ছেড়ে দিয়েছে? কারণ সে তো ওই একরকম 9 মাসের পোয়াতি পেট নিয়েও যেভাবে কোমরের আর কি এক্সারসাইজ করছে, যেভাবে কোমর নাড়াচ্ছে, সেখানে তো সন্দীপের কিচ্ছু নেই। সন্দীপের বয়সও ওনার চেয়ে অনেক কম, আর সন্দীপের যে ভুঁড়ি সেটা তো ওনার চেয়ে অনেক কম, আমরা দেখেই বুঝতে পারি। তাহলে উনি এই বয়সে ওই পোয়াতি পেট নিয়ে যখন ভুঁড়ি নাচাতে পারছে, তাহলে সন্দীপের ওইটুকু ভুঁড়িতে আশা করি কোনো মানে ক্ষতি হবে না। তো ওই পোয়াতি পেট নিয়ে সেটাকে ভেতর দিকে ঢুকিয়ে রিলস করছে, তারপর ওটাকে মানে ওই পেট সমেতই এরম করে নাচছে। সে কি জঘন্য কি বলবো স্টেপ করে দেখাচ্ছে, যে উনি পেট নিয়ে অ্যাকচুয়ালি কোমরটা ঠিক কতটা নাচাতে পারেন, কতটা সামনে পেছনে করতে পারেন, সেগুলো রিলসের মাধ্যমে তুলে ধরছে। তো সেখানে সন্দীপের এই ভুঁড়িটা তো নড়ছি কিচ্ছু না। তো যাই হোক, তাহলে সেই যদি অনুযায়ী দেখতে হয়, তাহলে তো প্রত্যেকেরই মা, প্রত্যেকেই আর কি ছেলের মা, যারা বিবাহিত ছেলে, তারা প্রত্যেকের মাই তো সবসময়ই বলে যে এটা খা, ওটা খা, সেটা খা, ভুঁড়ি, যাতে আর কি শরীর স্বাস্থ্য ভালো থাকে। তাহলে তো বলবো যে সেম দোষে দোষী আমাদের এই অমাবস্যা দেবীও। কারণ অমাবস্যা দেবীর ছেলে, মানে তার যে সোনা, সেই সোনা তো মানে বেশ কাটাপোনার মতো, যে বড় একটা পেট নিয়ে, কাতলা মাছের মতো মাথা আর কাটাপোনার মতো বড় একটা পেট নিয়ে থপ করে বসে থাকে। তো তার বউ কি কোমর নাড়ানো নিয়ে কোনো কমপ্লেন করছে? এখন অবধি কি কোনো কমপ্লেন করেনি তো। তাহলে সন্দীপের মানে সবার ভুঁড়ি দিয়ে সবাই কামাল দেখিয়ে দিতে পারবে, শুধু সন্দীপের ভুঁড়ি দিয়েই সন্দীপ কিছু করতে পারবে না। বাহ, কি অদ্ভুত ব্যাপার। সবার মা তার মানে খাইয়ে তাদের ছেলেদেরকে একটা ছোট করে ভুঁড়ি দিয়ে রাখতে চায়, যাতে কি না সে বউয়ের মানে পুরো গিফটে না চলে যায়। কারণ ভুঁড়ি যদি না থাকে, তাহলেই আর কি বউকে এমন সুখ দেবে, সেই বউ কি করবে? বরকে হাতের মুঠোয় করে রাখবে। বুঝুন, আমি জানি যে বউরা চরম সুখ দিয়ে বরদের হাতের মুঠোয় করে। তো এখানে শুনছি যে বর আর কি চরম সুখ যদি দেয়, তাহলে বউকে হাতের মুঠোয় করতে পারবে না, বউয়ের হাতের মুঠোয় চলে যাবে। মানে এর যুক্তি বললাম না, এর যুক্তি এখন ঘাস পাতা সব চড়তে চলে গেছে। গাধি ওকে নামটা জবের থেকে দিয়েছে সঙ্গীতা ম্যাডাম, তবের থেকে সত্যি বলছো, নিজেকে গাধি প্রমাণ করার জন্য উঠে পড়ে লেগেছে। সেখানে বলছে যদি ভুঁড়ি না থাকে, তাহলে বউকে হেভি সুখ দেবে, হেভি ডান্স করাবে, তাহলে কি হবে? বউয়ের হাতের মুঠোয়ও চলে যাবে বউ, তাহলে আর মায়ের হাতের মুঠোয় থাকবে না। কি অদ্ভুত কথা, মানে কথাটা এমনভাবে বললো যার মানে কোনো মানে নেই। এইসব বিকৃত কাম কথাবার্তা শুধুমাত্র ওর মস্তিষ্কেই আসতে পারে। তো তাহলে বলবো পৃথিবীতে সব মারাই
নিজের ছেলেদেরকে নিজের হাতের মুঠোয় রাখতে চায়, খাইয়ে দেয়। শুধু এই দালালের যে শাশুড়ি, সে রাখতে চায় না, সে ছেড়ে দিয়েছে। কারণ তার ছেলের তো কোনো ভুঁড়ি নেই, তাই না? তো সেই জন্যই তার মা হাতের বাইরে চলে গেছে। আসলে দালালের শাশুড়ি তো অনেক আগের থেকেই জানতো যে ছেলে কাজের লোকের হাতের মুঠোয় চলে আসছে, সেই জন্য এখন কোনো মতে কাজের লোকের থেকে ছাড়িয়ে যদি বৌমার হাতের মুঠোয় চলে যায় তাও ভালো, লোকে অন্তত ছেলেকে শাইনি আহুজা তো বলবে না। তো সেই জন্য কি করেছে, যা হোক একটা বৌমা দেখে তার আন্ডারে আর কি কোনো মতে ঠেলে দিতে পারলেই বেঁচে গেছে। দেখুন, এই কথাগুলো কিন্তু ও বলেছে। আমি কেন বলছি, কারণ ও একটা ভিডিওর মধ্যে বলেছে যে যখন ওর নতুন বিয়ে হয়েছিল তখন ও রান্নাঘরে থাকতো আর ওর বর কাছ থেকে এসেই টুকুস করে রান্নাঘরে গিয়েই করে চুমু খেয়ে নিত, আর সেটা ওর শাশুড়ি দেখে নিয়েছে কিন্তু কিছু মনে করেনি। কারণ ওর শাশুড়ি জানে ছেলে এরকম করে, ও নিজেই বলেছে। তাহলে দেখুন, যে নতুন বিয়ে হয়েছে, ছেলের নতুন বিয়ে হয়েছে, কি করে মা জানতে পারে যে ছেলে এরকম করে? তার মানে ছেলে এর বিয়ের আগের থেকে এই ধরনের জিনিস কারোর সাথে করছে। তো ওদের বাড়িতে আর কে আছে? তো বিয়ে হয়ে গেছে, দিদির সাথে তো আর এরকম করবে না। তাহলে রইল পড়ে কে? কাজের লোক। রান্নাঘরে তো কাজের লোকই কাজ করতো, তাই না? তাহলে আগে এরকম রান্নাঘরে কাজ থেকে ফিরে এসেই রান্নাঘরে গিয়ে কাজের লোককে করে চুমু খেয়ে নিত, সেইটা দেখেই তড়িঘড়ি বিয়ে দিয়ে দিয়েছে। তো বুঝতে পারলেন এবার আসল কথাটা? এটাই হচ্ছে আসল কথা। বলেছে না যে প্রত্যেকটা জিনিস আমরা যা বলি সেগুলো নিজের সাথে হয়, তাই জন্যই বলি, তাই না? কিন্তু জানে যে এইরকম জিনিস হয়। ওর শাশুড়ি ওর বরের ভুঁড়ি হোক সেটা চায় না, যাতে আর কি বউয়ের আঁচলের তলায় থাকে, বউ হাতের মুঠোয় রাখে আর বড় বউকে হাতের মুঠোয় রাখতে পারে। সেই জন্যই কোনোদিনও ওইসব চিন্তা করে না যে আমার ছেলের একটু চেহারা হোক, আমার ছেলে একটু খাক। সেই জন্য মানে সেই দিনের পর দিন বেগুন ভাজা দিয়ে খাচ্ছে নাকি কি দিয়ে খাচ্ছে, না দই দিয়ে খাচ্ছে, কোনো যায় আসে না, বুঝতে পেরেছেন? যাই হোক, কাকা দাদুর পেছনে তো পড়ে রয়েছে। তো কাকা দাদুকে এখন চাকর বানিয়ে দিয়েছে। আসলে কি করবে বলুন, কি করবে? ওই যে ভালোবাসা যারা পায় না, যারা বোঝে না, কোনোদিনও তো আত্মীয় স্বজন কোনোদিনও দেখেনি, তো যেখানে বাড়িতে এসে কোনো আত্মীয় স্বজন যে রান্না বান্নাও করতে পারে এগুলো তো কোনোদিনও দেখেনি, আত্মীয় স্বজনই দেখেনি। তো যাই হোক, আত্মীয় স্বজন বলতে মনে পড়ে গেল, আপনারা অনেকেই বলেন যে সন্দীপদের বাড়িতে তো কোনো আত্মীয় দেখি না। ভালো কথা, তা টিনদের বাড়িতেই বা কোন আত্মীয় দেখা যায়? এই যে ঠাকুমা আসলো, ঠাম্মি যে আসলো, সে শিয়ালদা অবধি কেন? পিসামশাই তো বাড়ি অবধি এসে ঠাম্মিকে দিয়ে যেতে পারতো, পিসামশাই বাড়ি এসে দিয়ে যেতে পারতো, এসে ওদের সাথে একদিন থাকতো, তারপর যেত। ওদের তো এত বড় বাড়ি, এতগুলো ঘর রয়েছে, পারতো নাকি? কিন্তু আসলো। পিসিদের যা বয়স, সবার ছেলে মেয়ে বড় বড় হয়ে গেছে, তাদের মানে ছেলে মেয়ের প্রতি কোনো দায়িত্ব কর্তব্য এখন আশা করি পালন করতে হয় না, তারা ঝাড়া হাত পা। তাহলে একটা দিন ছুটি নিয়ে কি আসতে পারতো না? মাকে এসে বাড়িতে দিয়ে যেত, দাদার বাড়িতে এসে আপ্যায়ন পেত, দাদা বৌদির আপ্যায়ন নিয়ে যেত। করেছে কি? অন্য কোনো আত্মীয় ওদের বাড়িতে আসে না, একমাত্র ওই ভিক্ষা মা। তাও কি ভিক্ষা মা একবেলা যদি এমনি আসে, চা বিস্কুট খাওয়ায়, তারপর ওরা গিয়ে দল বল নিয়ে পুরো টোটো বোঝাই করে নিয়ে গিয়ে ওদের বাড়িতে দুবেলা খেয়ে আসে। একমাত্র এদের সাথেই সম্পর্ক রয়েছে। এই তো পাশে যে মারা গেল, যে আর কি ওদের আত্মীয় যে মারা গেল, তার মেয়েটাকে দেখেন ধারে পাশে ঘেঁচতে দেখবেনও না। ওদের নাকি পাশাপাশি এত আত্মীয়, কজন আসে ওদের বাড়িতে? কজন আসে? ওই শুধু চারাপোনার মা কাটাপোনা, তা ওরা এখন একটু বন্ধ করে দিয়েছে। এদের এই সংসারে যে অন্তর্দ্বন্দ্ব চলছে সেই জন্য আসা বন্ধ করে দিয়েছে। তো যাই হোক, এই হচ্ছে বিষয়। অন্যেরটা বলতে খুব ভালো লাগে, অন্যের বিষয় বলতে খুব ভাল লাগে। নিজের বেলায় যখন আসে তখনই মানুষ করে ওঠে। তো দর্শকদের হচ্ছে কি বলুন তো, যার চাটি তার আমরা আটি, আর অন্যের বেলায় দাঁত কপাটি। এই হচ্ছে ব্যাপার। সন্দীপদের বাড়িতে যেমন যদি কেউ না আসে, তাহলে এদের বাড়িতেও কেউ আসে না। তো একটা জিনিস, এই যে ঠাকুমাকে নিয়ে অনেক নোংরামি করেছিল ঘোড়া, সন্দীপদের বাড়িতে যে পাশে ওদের যে ঠাকুমা মাঝে মাঝে আসে, সে ব্লাউজ পরতেন না উনি। এখন দেখেছেন, এখন কিন্তু উনি আসেন ব্লাউজ পরে আসেন। তখন কিন্তু ওরা জানে বাড়ির মধ্যে সেরকম কেউ থাকে না, সেই জন্য উনি অনেক সময় দেখেছি যে ব্লাউজ ছাড়া উনি শাড়ি পরেছেন, গায়ে আঁচল দিয়েছেন।
কিন্তু যবের থেকে এই কাকা দাদু এসছেন তবে থেকে কিন্তু উনি ব্লাউজ পরেই আসেন, ভাগ্যিস আসেন, নালে ঘোড়া এই কাকা দাদুর সাথে ঠাম্মিকেও শুইয়ে দিত। সত্যি, ওর তো মুখে কিচ্ছু আটকায় না, ওর তো মুখে ট্যাক্স নেই, ও কিন্তু শুয়ে দিত। তো যাই হোক, কাকা দাদু ক্যারেক্টারটা বেশ ভালো। কাকা দাদু শুনছি অনেক নাকি ঠাম্মি রয়েছে, খুব ভালো। আজকে আবার সীমা জিজ্ঞাসা করেছে যে কি তোমার তো অনেক ঠাম্মি আছে, বলছে হ্যাঁ না থাকলে চলবে, না থাকলে চলবে, সত্যিই তো না থাকলে চলবে, তাই না? তো অবশ্যই कोई ना कोई चाहिए प्यार करने वाला, थोड़ा फोन करने वाला। ভিডিওটা শেষ করে দেবো, কিন্তু ভিডিও শেষে একটা কথা না বললেই নয়। কি বলুন তো, সেটা হচ্ছে গিয়ে দেখলেন টিনের বাবার কিন্তু বাড়িতে আসলেই শরীর খারাপ হয়ে যায়। লিখেছে কিন্তু টাইটেলেই লিখেছে বাড়িতে আসলেই শরীর খারাপ হয়ে যায়। বলি কি খায়, মানে টিনের মা কি এমন খাওয়ায় এক রাতে যে শরীর খারাপ হয়ে যায়? মানে খুব চুল ফুল থাকে নাকি, মানে বলছি যে রান্না করে যখন খুব চুল ফুল থাকে নাকি? খাসির মাংস রান্না হয়েছিল দেখেছিলাম, আমার মনে হয় খাসির ওই লোম কিছু রয়েছিল, ছোট ছোট যে ছোট ছোট লোম থাকে না, তো খাসির মনে হয় লোম খাবারের মধ্যে ছিল, সেটাই খেয়েছে। তারপরেই আহারে বেচারা পেট ছেড়ে দিয়েছে, সব উল্টি করে দিয়েছে। কি অবস্থা, কি অবস্থা! মানে এইরকম ভাবে খাওয়ালে তো হবেই না, বুঝতে পারছেন আপনারা? আমি জানি বুঝতে পারছেন। তো যেই পাঁঠার মাংস খেয়ে কারোর কিছু হলো না, শুধু টিনের বাপিরই শরীর খারাপ হয়ে গেল। আমার মনে হয় চুলটা শুধু টিনের বাপির মানে গলাতেই গেছে, আর কারোর গলাতে মনে হয় যায়নি। তো যাই হোক ওনার যা কোমর নাচানি আর যা ভুঁড়ি ঢুকানি দেখে বুঝতে পারি উনি খুব শিগগিরই এটা কাটিয়ে উঠবেন। তো ঠিক আছে, এই ভিডিওটা এই অবধি রাখছি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার কাছে খুব শীঘ্র এক নতুন ভিডিও নিয়ে। টাটা।